আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল খলিল কিচেন। আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজকে আমি তৈরি করে দেখাবো ফুসকা। খুবই জনপ্রিয় একটি স্ট্রিট ফুড ফুসকা। ফুসকা পছন্দ করেন না এরকম লোকের সংখ্যা খুবই কম। তো আমি তৈরি করব আজকে খুবই স্পেশাল একটি ফুসকা। স্পেশাল ফুসকা আমি কি ব্যবহার করেছি তা আপনাদেরকে দেখিয়ে দেব। তো চলুন প্রথমে আমরা শেলটাকে তৈরি করে নিই। শেলটাকে তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ ময়দা এবং 1 কাপ সুজি। এখানে নিয়েছি 1 টেবিল চামচ লবণ এবং নিয়েছি তাল মাখানা 1 চা চামচ পরিমাণ। এবার এটাকে আমি ভালোভাবে মেখে মিলিয়ে দেই। ভালোভাবে মিলানো হয়ে গেছে। এবার আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি নিয়েছি। অল্প অল্প করে পানি দেব এবং ভালোভাবে মাখাবো। খেয়াল রাখতে হবে যেন কোনোভাবেই ডোটা নরম হয় না যায়, আমাদের ডোটা টাইট থাকবে। এভাবে ভালো করে মথে নেই। দেখুন আমাদের ডোটা শক্ত হয়ে আসছে, এই যে দেখেন একটু শক্ত হয়ে আসছে। তারপরেও কিছু সময় আমরা এভাবে মথে নেই। মথে নিয়ে এটাকে স্মুথ একটি শক্ত ডো করে নিতে হবে। খুবই টাইট হয় আমাদের ডোটা। টাইট হয়ে গেছে। এভাবে আমরা ছোট ছোট গোল গোল লেচি কেটে নেই। লেচিটাকে এভাবে হাতে চেপে আমরা গোল আকারের যে রুটির ডো করে থাকি আমরা সেরকম একটা ডোয়ের মতো করে নিয়ে এবার বেলে নেব। আমরা ময়দার মধ্যে মাখিয়ে এভাবে বেলনি দিয়ে বেলে নিব। সাধারণ রুটি যেভাবে আমরা বেলে থাকি ঠিক সেভাবেই একটি রুটি যে পরিমাণ পুরো হয়ে থাকে আমরা সেই পরিমাণ পুরো করে একটা রুটি বেলে নেব। আমরা সাধারণত নাস্তায় যে রুটি ব্যবহার করে থাকি সেই ঠিক সেরকম পুরো করে একটি রুটি বেলে নেব। এবারে প্রথমে বেলে রাখা রুটিটার উপরে দ্বিতীয় রুটিটা এভাবে দিয়ে আবারও বেলে নিব। এবারও খুব বেশি পুরো করা যাবে না। স্বাভাবিকভাবে আমরা যে রুটি নাস্তায় করে থাকি সেই ধরনের পুরো থাকবে। রুটি দুটাকে আমরা বেলে ঠিক সেরকম পরিমাণ পুরো রাখবো। এবারে এরকম একটি গোল রিং সাস আমি নিয়েছি। সাসটাকে দিয়ে আমি সকল রুটিটাকে গোল গোল করে কেটে এভাবে বাইরের অংশটুকুও আমি এভাবে সরিয়ে নিয়েছি। আমার ফুসকার শেলগুলো গোল গোল হয়ে গেছে একটি সাস দিয়ে কাটার ফলে, অথবা এরকম একটি প্যাকেট আপনারা কিনে নিতে পারেন। আমি এরকম প্যাকেট মাঝে মধ্যে ব্যবহার করে থাকি। এটা রেডি শেল কিনতে পাওয়া যায়। এই রেডি শেলটাও আপনারা কিনে নিতে পারেন। আমার কাছে এই কোম্পানিটা ছিল, আমি নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের যে কোনো কোম্পানির এরকম শেল কিনে নিতে পারেন। এবার আমরা শেলগুলিকে ভাজার জন্য প্যান বসিয়ে নিয়েছি। চুলার আঁচটাকে বাড়িয়ে তেলটাকে হিট করে নিতে হবে। যদি ঠান্ডা তেলে ছেড়ে দেন তাহলে শেলগুলো ফোলার সম্ভাবনা থাকবে না, তাই তেল পুরো হিট করে নিতে হবে। তো গরম তেলের মধ্যে আমি এভাবে শেলগুলোকে ভেজে নেব। সকল শেলগুলো যখন ভাজা হয়ে যাবে আমি নেট দিয়ে এভাবে তুলে নেব। আমি দেখব যে আমার কালারটা হয়ে গেছে কিনা। শেলগুলো কালার না হওয়া পর্যন্ত এভাবে নেড়ে চেড়ে ভাজতে হবে। চুলার তেল হিট হওয়ার কারণে অল্প সময়ের মধ্যেই আমার শেলগুলো কালার হয়ে আসছে। এবার দেখেন আমার শেলগুলো কীরকম কালার হয়ে আসছে। আমি কালার হয়ে গেলে আমি তুলে তারপরে এটাকে সংরক্ষণ করব এবং এটাকে আজকেই আমি এখন ব্যবহার করব। আমার শেলটা কালার হয়ে গেছে তাই আমি তুলে নিয়েছি। এবার আমরা তৈরি করে নেব তেঁতুলের মাড়। তেঁতুলের মাড়টা তৈরি করে আমরা একটা তেঁতুলের টক তৈরি করে নেব। আমি 200 গ্রাম তেঁতুল নিয়েছি। 200 গ্রাম তেঁতুলের মধ্যে আমি 1 কাপ পানি দিয়ে দিয়েছি। 1 কাপ পানি দিয়ে কিছু সময় ভিজিয়ে রেখে এভাবে হাত দিয়ে নেড়ে চেড়ে এটাকে তেঁতুলের মাড়টা তৈরি করে নিতে হবে। এভাবে চিপে বিচিগুলোকে আমরা ফেলে দেই। আমি হাতে চেপে এভাবে বিচিগুলো ফেলে দিয়েছি। আপনি ইচ্ছা করলে এটাকে নেট দ্বারা ছেঁকে নিতে পারেন। খুব একটা পাতলা হবে না, আমরা ঘন একটি মাড় তৈরি করে নিব। আমার মাড়টা তৈরি হয়ে গিয়েছে। এখানে আমি মিক্স করব 3 টেবিল চামচ পরিমাণ চিনি এবং 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দেব এখানে, এবং আমি ব্যবহার করব 1 চা চামচ পরিমাণ বিট লবণ। ভাজা জিরার গুঁড়া নিয়েছি এখানে হাফ টেবিল চামচ পরিমাণ, এবং চিলি ফ্লেক্স নিয়েছি আমি এখানে হাফ টেবিল চামচ পরিমাণ। চিলি ফ্লেক্স টালা মরিচের গুঁড়ো আধা ভাঙা করে নিয়েছি, এবং নিয়েছি কাঁচামরিচ কিমা নিয়েছি 1 চা চামচ, এবং লেবু রস দিয়ে দেবো এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ। এবারে এটাকে ভালোভাবে মিলিয়ে নেই। ঘনত্বটা ঠিক এই পরিমাণে রাখবেন, এর চেয়ে পাতলা হলে আসলে ভালো লাগবে না।
এবারে আমরা ডালটা তৈরি করব। এখানে আমি সারা রাত ভিজিয়ে রেখেছি 1 কাপ পরিমাণ ডাল। ডালটাকে আমি সেদ্ধ করে নেব। 1 চা চামচ লবণ ব্যবহার করব এবং ব্যবহার করব হলুদের গুঁড়া 1 চা চামচ পরিমাণ। এভাবে নেড়ে ডালটাকে ভালোভাবে মিলিয়ে দেই। চুলার আঁচটাকে কমিয়ে আমি কয়েক মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে, তাই আমি ঢাকনা তুলে নিয়েছি। আমি একটু তুলে হাতের আঙ্গুল দিয়ে চেপে দেখি কিরকম সিদ্ধ হয়েছে। আমার মনে হয় সিদ্ধ হয়েছে, তো আমি আঙ্গুল দিয়ে একটু চেপে দেখি। এই যে দেখেন, সুন্দর নরম সফট হয়ে গিয়েছে। আপনারাও ঠিক এই পরিমাণ সেদ্ধ করে নেবেন। সিদ্ধ করে একটু ঝোল ঝোল পানি সহ থাকলে আমার মনে হয় চটটি বাটির মধ্যে নিয়ে এভাবে নেড়ে নিচ্ছি। প্রথমে আমি মিক্স করব চিলি ফ্লেক্স 1 টেবিল চামচ পরিমাণ, চাট মশলা যেটা আমরা তৈরি করে নিতে পারি। আমার কাছে কেনাটা ছিল, আমি কেনা চাট মশলাটা দিয়ে দিয়েছি এখানে, এবং ভাজা জিরার গুঁড়া নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। এবার আমি ব্যবহার করব 1 চা চামচ পরিমাণ লবণ। একটু আলু আমি সিদ্ধ করে রেখেছিলাম, আলু সিদ্ধটাকে আমি আধা ভাঙা করে নিয়েছি এবং এটাকে আমি ডালের সাথে মিলিয়ে দেই। একটি কাঁচামরিচ ছোট করে কেটে মিলিয়ে দিয়েছি এবং আমি এখানে ব্যবহার করেছি একটি ছোট্ট পরিমাণের শসাকে কুচো করে নিয়েছি। আপনারা এটাকে ইচ্ছা করলে স্কিপ করতে পারেন। এবং নিয়েছি টমেটো একটা পরিমাণ, একটি মাঝারো সাইজের পেঁয়াজ কুচি করে আমি এখানে ব্যবহার করেছি। আরও ব্যবহার করেছি এখানে একটি সেদ্ধ ডিম আমি গ্রেট করে নিয়েছি এবং এখানে আমি আরও ব্যবহার করেছি ধনেপাতা। এবারে এগুলোকে ভালোভাবে মিক্স করে নেই, কারণ আমি আগেই বলেছি আমার আজকের ফুচকাটা স্পেশাল। আমার পুরটা রেডি হয়ে গেছে। এই ফিলিংটাকে আমি এবার শেলের মধ্যে ঢুকিয়ে ফুচকা তৈরি করি। শেলগুলিকে ভেঙে এভাবে ফিলিং ঢুকিয়ে নেব। ফিলিংগুলোকে আমরা শেলের মধ্যে পরিপূর্ণভাবে পুরা করে নিয়ে আমরা উপরিভাগে একটু টক ব্যবহার করব। টকটা ব্যবহার করলে অবশ্য ফুচকার টেস্টটা অনেক বেড়ে যায়। এভাবে প্রত্যেকটা শেল ভেঙে এভাবে পুর বা ফিলিং ঢুকিয়ে পুরো করে নেই। পুরো করে নিয়ে আমরা চামিচ দিয়ে এভাবে পুরো করে নেওয়ার পরে আমরা সর্বশেষে এখানে একটু টক ব্যবহার করব। প্রত্যেকটা ফুচকায় আমরা টক ব্যবহার করে থাকি। টক ফুচকার সাথে খুবই একটি টেস্টি, বা এটা ছাড়া আসলে ফুচকা হয় না। আমার ফুচকাগুলো তৈরি হয়ে গিয়েছে। এবার আমরা পরিবেশনের পালা, আমরা পরিবেশনে চলে যাব। আমার ভিডিওটা যারা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা পেয়ে যাবেন সাথে সাথে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।